ওয়েলকাম টু মাই চ্যানেল পাঁচমিশালি ফ্লেভার। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বাজার থেকে দেশি রুই আর ঝিঙে এনে বড়মশাই বললেন আজকে ঝিঙে আর আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করে দিও। শীত শুরু হয়েছে, তাই শীতের সবজি বাজারেও সব উঠে গেছে, কিন্তু গরমের সবজিগুলো সেভাবে আর পাওয়া যাবে না। আর যদিও বা পাওয়া যায়, তার টেস্টও অন্যরকম হবে। আজ টাটকা ঝিঙে পেলাম, তাই নিয়ে এলাম মাছ দিয়ে ঝোল করে দিও। বললাম ঠিক আছে চলো, তাই হবে। আসলে আমার এই সোজা সাপটা রান্নাগুলো করতে ভালো লাগে। সোজা সাপটা মানে কি বলুন তো, যেগুলো চটপট হয়ে যায়। আসলে বাড়ির ভিতরে হোক বা বাইরে, মেয়েদের এত কাজ থাকে যে মাঝে মধ্যে রান্নার পিছনে একটু কম সময় লাগলে ভালোও লাগে। এই দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছগুলো প্রায় সব ভাজাই হয়ে গেছে। মাছ ভাজার পর অনেকটাই তেল ছিল, কিন্তু এতটা তেল আমি তরকারিতে ব্যবহার করব না, সেই জন্য অল্প তেল আমি তুলে নিয়েছি। আর যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে যে আলুগুলো ঝোলের মধ্যে দেব, সেই আলুগুলোকে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এরপর একটা পাত্রে আলুগুলোকে আমি তুলে নিয়েছি। গরমের দিনে ঝিঙে আলু মাছের এই পাতলা ঝোল প্রত্যেকটা বাঙালি বাড়ির কাছে এক অন্যতম রেসিপি। আলুগুলো ভাজার পর যেটুকু তেল অবশিষ্ট ছিল, সেই অবশিষ্ট তেলের মধ্যেই আমি রান্নাটা কমপ্লিট করব। তার মধ্যে 5 ফোড়ন, আদা, কাঁচা লঙ্কা দিয়েছি। এবার যে ঝিঙেগুলো কেটে রেখেছিলাম, সেই ঝিঙেগুলো একে দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে আদা, কাঁচা লঙ্কা, জিরে একসঙ্গে পেস্ট করে এই তেলের মধ্যে দিতে পারেন, তাহলে আরও ভালো লাগে। তারপর ঝিঙেগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে লবণ, হলুদ, জিরে, ধনে গুঁড়ো দিয়ে আরও ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তবে যদি আপনারা জিরে বাটা ব্যবহার করেন, তাহলে গুঁড়ো জিরে ধনে ব্যবহার করবেন না। তারপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালোভাবে খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ভালোভাবে খুন্তির সাহায্যে মশলাগুলো মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নেব, যাতে মশলাগুলো সবজির মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এরপরে আমি গরম জল তরকারিতে সবসময় ব্যবহার করে থাকি, তাই এর মধ্যে গরম জল দিয়ে দেবো। যতটা ঝোল রাখতে চাইছি সেই পরিমাণ জলই আমি ব্যবহার করব। তবে ঝিঙে আলু পাতলা ঝোলই ভালো লাগে, তাই জলটা একটু বেশিই দিলাম। তারপর এটা হতে সময় দেবো। প্রয়োজন হলে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকেও রাখতে পারেন, যাতে সবজি আলু এগুলো সব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো এক এক করে সব এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর আগে কয়েকটা বড়ি ভেজে রেখেছিলাম, সেই বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বড়ি দিয়ে মাছের ঝোল এমনি খেতে আমাদের সবারই ভীষণই ভালো লাগে। বড়ি আর মাছ দেওয়ার পর তরকারি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে বড়িটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মাছের ফ্লেভারটাও ঝোলের মধ্যে মিশে যায়। এরকমভাবেই 2 থেকে 3 মিনিট এভাবেই ফুটিয়ে নিলে মাছের ঝোলটা আমাদের রেডি হয়ে যাবে। আজকের এই ঘরোয়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্য।